আমেরিকার মাটিতে 14 পদের রাজকীয় বাঙালি ভোজ। অবিশ্বাস্য মনে হচ্ছে? শুভ নববর্ষ। আমাদের এবারের নববর্ষ কিন্তু ঠিক সেই রকম। মাটির টান কি আর ভোলা যায়? পয়লা বৈশাখ মানেই কাঁসার থালায় সাজানো খাবার দাবার। দেখুন কিভাবে আমরা আমেরিকায় বসেও সেই খাঁটি আমেজ ফিরিয়ে আনলাম। তেল ছাড়া ভাজা আর বর্ধমানের 6 মাসের পুরনো সীতাভোগ কিভাবে সম্ভব? আমেরিকায় আমাদের নববর্ষ উদযাপনের সিক্রেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। থ্যাংক ইউ। আজকের পর্বে স্বাগত আপনাদের সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। যদিও ইন্ডিয়াতে এখনো হয়তো নববর্ষের সকাল, কিন্তু আমরা একটু আগেই নববর্ষ করে নিচ্ছি। এই নববর্ষ উপলক্ষে আমাদের বেশ কিছু রান্না হয়েছে। তো সেই রান্না করার সময় আঁখি আমাকে বলছিল যে তুমি যখন নববর্ষই করেছো তোমাকে ভালোভাবেই খেতে দেবো কাঁসার থালায়। হ্যাঁ, ও যখন এতটাই নববর্ষের আয়োজন করছে তখন ট্র্যাডিশনাল নববর্ষের যে নিয়ম থাকে বা বাড়িতে আমরা দেখেছি কাঁসার থালায় কাঁসার বাটিতে সব খাওয়া, সেটাই দিলাম ওকে দিলাম। আমার আর অত ধৈর্য নেই, আমি যেরকম রোজ খাই সেরকমই কোরেলের প্লেটেই খেতে বসছি। আর দেখাচ্ছি আপনাদেরকে আমাদের খাবারগুলো কি কি দেখাই। এই থালায় কি কি আছে? লুচি, খোসা ভাজা, বেগুন ভাতে, ঝিঙের খোসা বাটা, এটা হচ্ছে মূলোর একটা চচ্চড়ি মতন ছেচকি মতন, পটল ভাজা, মূলো শাক ভাজা বড়ি দিয়ে, উচ্ছে ভাজা, আর এইটা হচ্ছে একটু হেলদি সাইড ব্রোকলি মাশরুমের তরকারি। হ্যাঁ, ভাত তো আছে, ভাতটা আমাদের ব্রাউন রাইস। এখানে হচ্ছে স্যালাড, ডাল, পোস্ত চচ্চড়ি, এইটা হচ্ছে থোড়, পটল চিংড়ির তরকারি, এটা হচ্ছে চিংড়ির একটা কষা, আর এইটা হচ্ছে মাটন রেজালা। আর এই যে মাটন রেজালা, উপস, এত ভালো হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। ওটা আমি রান্না করার সময় খেয়ে দেখেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে এগুলো সব কিন্তু ভাজা নয়, হেলথিও আছে, এগুলো ভাতেও আছে আর কি কয়েকটা। হ্যাঁ, এগুলো ভাতেও আছে কয়েকটা। আর এখানে একটু সীতাভোগ মিহিদানা, এইটা সে নভেম্বর মাসে আমরা যখন ইন্ডিয়া গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, তারপরে ফ্রিজ করে দিয়েছিলাম পোর্শন করে। সো যখন খাওয়ার ইচ্ছে হয় তখন এই একটা পোর্শন বের করে আমরা খাই আর কি। তো ভালোই থাকে, ভীষণ ভালো থাকে। তো সব মিলিয়ে 1 2 3 4 5 6 7 8 রকমের ভাজা, স্যালাডটাকে বাদই দিলাম, আর তরকারি হচ্ছে 1 2 3 4 5 6 রকমের তরকারি, ভাত আর লুচি, সেই সঙ্গে আছে বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা। তো পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। একটা জিনিস আমি বলছি যে যদিও এই তরকারিগুলো সব আমার কাছে একসঙ্গে আছে, কিন্তু আমরা দুজনে মিলেমিশেই খাবো। ওর প্লেটটা হচ্ছে, ও লুচি খেতে ভালোবাসে, ভাত খায় না। লুচি থাকলে ভাতের দিকে যাবই না, সেই জন্য ওর লুচির প্লেট। আমাদের আরো কাঁসার থালা আছে, সেটাই করা যেত, কিন্তু অনেক খাটনি হয় এখানে। এইগুলো জাস্ট ও এত মানে নববর্ষ বা সবকিছু এই বাঙালি ব্যাপারগুলো এত পছন্দ করে, যার জন্য আজকে আমার মনে হলো যে ঠিক আছে আজকে একটু নববর্ষের দিনে নববর্ষের স্পিরিট আনতে বললাম পাঞ্জাবি পরো, আর আমি একটা চুড়িদার পরছি, আর তোমাকে একটু কাঁসার থালায় খেতে দিই। আমার কাছে এগুলো মানে এই কাঁসার থালা আবার বের করে আবার ধুয়ে আবার করা অনেক ঝামেলা বাবা। তার থেকে এই একজনই শান্তিপূর্ণভাবে খাক আর আমার সঙ্গে একটু শেয়ার করবে। এক্স্যাক্টলি, আমরা সেটাই করছি। ভুল হয়ে গেছে কিন্তু তুমি কিন্তু এখনো ধরতে পারোনি। কি ঘি? বলো কি? বুঝতে পারছি না। জল না, জল তো দেবো নিশ্চয়ই, হ্যাঁ, কিন্তু বলছি যে আর একটা জিনিস একটা পাতেতে থাকে ঘটিদের। ও ঘটিদের, ও যেটা বলছে সেটা মিশিং নুন নেবু লঙ্কা। ঘটিদের, ঘটিরা মজা করে বলে নুন নেবু লঙ্কা, ওটা মিসিং আছে আমাদের এখানে। ঠিক আছে, আমাদের আই থিঙ্ক আমরা নুন নেবু লঙ্কা ছাড়াই চলবো, বাট মনে আছে আমাদের আর কি, সেটাই বলে দেওয়া হলো। তো যাই হোক, আমরা এখন খাওয়া শুরু করছি। খাওয়া আর তো বিশেষ কিছু দেখানোর নেই, কারণ এই এত ভালো খাবার যদি আমি ভিডিও করতে থাকি তাহলে আর এনজয় করা যাবে না। বাট আই থিঙ্ক আপনারা দেখলেন যে আমরা প্রবাসে থেকেও মোটামুটি বাঙালি কালচার যতটা পারি, আমাদের বাচ্চারাও তাই, ওরাও শুভ নববর্ষ জানাবে আপনাদেরকে। Say it together.
শুভ নববর্ষ. Look at that. শুভ নববর্ষ. One more time. শুভ নববর্ষ. নববর্ষ। এইভাবেই আমরা মোটামুটি থাকি। যেটা বলে জসমিন দেশে যদাচার, যেমন আমাদের তো ছুটি নেই পয়লা বৈশাখের দিনে, সেই জন্য একদিন আগেই পয়লা বৈশাখ করে নিচ্ছি। আর সেই সঙ্গে আমি দেখাবো আপনাদের যে এই রান্নাগুলো কিভাবে চটপট করে করা হলো, এবং রান্নাটা করছি আমরা গত 3 দিন ধরে, বাট অল রান্না হয়ে গেছে। ইটস এ জয়েন্ট এফোর্ট। আঁখিও অনেক রান্না করেছে, তো সব মিলিয়ে মিশিয়ে আমরা এখন রেডি, রাইট? সো দিস ইজ হাউ দ্য হোল থালি ইজ। একমাত্র সীতাভোগ মিহিদানা ছাড়া সবগুলোই ঘরের তৈরি। ইভেন আমি রেসিপিগুলোও শেয়ার করব পরের দিকে, বিশেষত রেজালা আর এই যে চিংড়ির কষা, এটা দারুণ হয়েছে। তো আমার জামাই এলে বা মেয়ে এলে ওদেরকে বানাবো, আমি একটু নতুন ধরনের করেছি এটা। অবশ্যই জানাবেন আপনারা নববর্ষে কি খেলেন। শুধু আমরা তো খাওয়া দেখাচ্ছি, আপনারা কি খেলেন সেটাও জানাবেন। আর যে কথাটা আমি বারবার বলি সেটা হচ্ছে, এমন হয়তো কোনো একটা দিন আসবে যখন শুধু এই খাবারগুলো আপনাদের দেখানো নয়, এর গন্ধ এবং স্বাদও আপনারা পাবেন ওই পারে বসে, টিভি বা ফোনের ওই পারে বসে। সেদিন খুব একটা দেরি কিছু নেই। সো হিয়ার উই গো, আমরা স্টার্ট করছি। কি দিয়ে শুরু করবো? ভাজা দিয়ে। ভাজা বা ভাতে? এই বেগুন ভাতে আর ভাজা। কুড়মুর আওয়াজটা শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে পটলের আওয়াজ। এত ক্রিস্পি ভাজা হয়েছে। আর বাই দ্য ওয়ে, এই পটল কিন্তু আমরা তেল দিয়ে ভাজিনি, এটা ভাজা হয়েছে এয়ার ফ্রায়ারে, আঁখি ভেজেছে। হ্যাঁ, উচ্ছেও কিন্তু এয়ার ফ্রায়ার, বেশ অনেক ভাজাই কিন্তু এখানে এয়ার ফ্রায়ারে করা হয়েছে। এই যে উচ্ছে বিনা তেলে ভাজা। হ্যাঁ, যাই হোক, কন্টিনিউ করলে আমরা কন্টিনিউ করতে থাকবো। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে কথা বলছি। তো যে কথাটা আঁখি বলছিল যে কাঁসার থালায় খেতে ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তো মাইক্রোওয়েভে গরম করতে পারবো না, সেই জন্য খেতে খেতে ঠান্ডা হয়ে গেল সব। মানে এত কথা বলতে তো আর আবার গরম করতে হবে। লুচি দিয়ে পটল চিংড়িটা মানে যাকে বলে অসাধারণ লাগছে, দারুণ। ওই জিপসি বঙ্গের ভাষায় বলা যায় মনের আরাম পেটের শান্তি, তাই তো? কিছু একটা যদি আপনি এটা দেখেন দাদা, তাহলে একটু ক্ষমা করে দেবেন না যদি উল্টো পাল্টা হয়ে গিয়ে থাকে। সত্যি কথা বলতে কি, খাওয়ার যে একটা আর্ট এবং কিভাবে খাবারের বর্ণনা দিতে হয়, ওনার থেকে ভালো আর কেউ পারবে না। খায় তো অনেকেই, কেউ মায়ের দেওয়া খায়, দোকানে গিয়ে খায়, কেউ এরকম ডাই করে খায়, কিন্তু খাবারের ভিডিওর যে একটা আর্ট, হ্যাঁ, ডেসক্রিপশন মানে সূক্ষ্ম কথাবার্তায় বুঝিয়ে দেন খাবারের কোয়ালিটি এবং খাবার কি ধরন। রিয়েলি আ ভেরি গুড চ্যানেল, মানে আমরা রেগুলার দেখি। উনি তো ভারতবর্ষের মধ্যে এখনো খেয়ে বেড়াচ্ছেন। যদি কোনোদিন বিদেশে আসেন, ডাইন আউট উইথ আদনানের মতো, তাহলে ওনাকে নেমন্তন্ন রইল আমাদের বাড়িতে, জিপসি বঙ্গের। এই যে আবার রেজালা শুরু করব। আর একটা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আগামী 18 এবং 19 এপ্রিল আমাদের নিউ জার্সিতে এশিয়ান বাইটস বলে একটা বাংলাদেশি দোকান আছে। তো তারা নববর্ষ পালন করবে পান্তা ভাত দিয়ে। আমি গতবারেও গিয়েছিলাম, সেই ভিডিও শেয়ার করেছি। এবারেও তাই, মোটামুটি পান্তা ভাত প্লাস 7-8 রকমের ভর্তা, ওটা কমপ্লিমেন্টারি আমি যতটা জানি। গতবারে পয়সা নেয়নি। তার সঙ্গে যদি কেউ অ্যাডেড ইলিশ ভাজা টাজা নিতে যায় তাহলে সেক্ষেত্রে পয়সা নিয়েছে। বাট আমরা যাব ওখানেও। অ্যাটলিস্ট এই দেশ থেকে 17,000 মাইল দূরে বসে যদি কেউ পান্তা ভাতের ব্যবস্থা করতে পারে, যদিও পশ্চিমবঙ্গের ঘটিদের পান্তা খাওয়াটা খুব একটা মানে ব্যাপার নয়, মানে খায় না, আমিও খাইনি আগে কোনোদিন নববর্ষে, কিন্তু পূর্ববঙ্গে তথা বাংলাদেশে এটা একটা কালচার ছিল। তো তারা সেই কালচারটাকে এখানে বজায় রাখছে। তো আমরা যাব আমি, বাট ততক্ষণ আমি ইলিশ না খেয়ে খাচ্ছি আমাদের চিংড়ি কষা, এগেন সেই ঘটি বাঙাল।
দারুণ হয়েছে। এটা অসাধারণ হয়েছে, আমি নিজেও ভাবিনি। পুরো একদম কালো যেমন হয়ে থাকে কষা সেরকম, এবং সফটও আছে, খুব একটা শক্ত হয়ে যায়নি। তো চলছে আমাদের খাওয়া দাওয়া। এবার হচ্ছে লাস্ট পিস অফ রেজালা, মানে আমার ভাগের। আর বাই দ্য ওয়ে এই যে খইয়ের মতো জিনিসটাও কিন্তু আমরা পেয়েছি, এটা কি বলে জানো? মাখনা। এটা বোধহয় দিয়েছিল না আমাদের, শুভময় দিয়েছিল। এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে পদ্ম ফুলের বীজকে এরকম করে করা হয়, মানে ফুটিয়ে কি বলে ভেজে বালিতে ভেজে পপকর্নের মতো। হ্যাঁ, তো আমার প্লেট মোটামুটি খালি। এই দেখুন প্লেট, রেজালার বোল ক্লিন, আঁকির প্লেট, সব কিছু ছিল একটু 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 করে, কিছু রয়ে গেছে, সব খাওয়া সম্ভব নয়। আমরা সর্বভোগ কিন্তু স্বল্পাহারী, আজকে একটু বেশি খাওয়া হয়ে গেল। যদিও এত কষ্ট করে যখন বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা নিয়ে আসা হয়েছে, তা আবার গণেশের, না খেলে ব্যাপারটা অন্যায় হবে। ভালো কন্ডিশনে আছে এখনো, ভালো বললাম তো, মানে বোঝার উপায় নেই। ফ্রিজ করে দিলে তোমার 1 বছর 1.5 বছর থাকে। মাই গড, একটু শীতে ভোগটা দেখি। আপনারা যদি কখনো ফ্রিজ করে রাখা সীতাভোগ মিহিদানা খেয়ে থাকেন, আমাদের জানাবেন কেমন লেগেছে। পারফেক্ট, একদম একদম, মানে বোঝার উপায়। একটু ড্রাই হয়ে গেছে সীতাভোগটা, বাট মিহিদানা ইজ রিয়েলি গুড। না, সীতাভোগটা ড্রাই হয়ে গেছে, কিন্তু একটু ওটা ফ্রিজে ছিল, একটু বের করে বাইরে রাখলে একটু গরম করলে হয়তো ভালো লাগবে, খুব হালকা একটু, ওটা ভালোই থাকে। কিন্তু মিহিদানাটা আমরা বর্ধমানে ঠান্ডা মিহিদানাই খেতাম বেশিরভাগ ক্ষেত্রেই, যদি বাড়িতে রাখা হতো। মুড়ি দিয়া মিহিদানা খাইতাম, সুতরাং এখন ওইটাই মনে পড়ছে। তো এই ছিল আমাদের নববর্ষের খাওয়া দাওয়া হলো সারা। এবার কাঁসার বাটিগুলো সব ধোয়া হলো। নাও এত খেয়েছি যে এবার একটু এক্সারসাইজ করা দরকার, না হলে পুরো হাঁসফাঁস করছে। একটু স্পার্কলিং ওয়াটার, কার্বোনেটেড ওয়াটার বেসিক্যালি এটা হজম করতে হেল্প করবে। আর বাই দ্য ওয়ে, এই যে পাঞ্জাবিটা দেখছেন, আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমার এক ভাগ্নে এই পাঞ্জাবিটা গিফট করেছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি পড়ছি এটা আজকে, সেটাই তোমাকে জানালাম। আবারও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ভালো থাকবেন সবাই, সারা বছর খুব ভালো কাটুক, সবাইকার আনন্দে কাটুক, নিরাপদে থাকবেন, আর খাবেন, জীবনটাকে উপভোগ করবেন। তো কন্যার কণ্ঠে একটা বসন্তের গান দিয়ে এই পর্ব শেষ করছি। শুভ নববর্ষ, ভালো থাকবেন। কন্যার এই সম্পূর্ণ গানটা অন্য একটা পর্বে শেয়ার করব। এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহায় আজি বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহায় আজি বসন্তে, সুখীর হৃদয় কুসুম